হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আজ দিনটি ছিল বৃহস্পতিবার। তোমাদের দাদাভাই সন্ধেবেলা দোকান থেকে আমাকে ফোন করে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এক জায়গায় বেরোবো। তো আমিও কথা মতো তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রায় রেডি হয়ে গেছি। এখন চুলটা বেঁধে নেব এবং চুল বাঁধা হয়ে গেলে ঠোঁটে লাগিয়ে নিচ্ছি লিপস্টিক। জানো তো, আমার না খুব ডিপ ডিপ কালারের লিপস্টিক এবং নিউড শেডের লিপস্টিকগুলো পরতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমার লিপস্টিক পরা ডান। আমি আয়নাতে একটু দেখে নিচ্ছি যে আমাকে ঠিকঠাক লাগছে কিনা। এরপর আমি হাতে পরে নেব আমার সবচেয়ে পছন্দের ঘড়ি। জানো তো, আমার না অনেক কটা ঘড়ি আছে, তার মধ্যে কেন জানি না এই ঘড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দের এবং এটার দাম কিন্তু খুব একটা বেশি না, এই 300 টাকার মতো হবে। তো সব শেষে দিয়ে নিচ্ছি আমি সন্তুরের ডিও। তো এটার স্মেল আমার কাছে অনেক ভালো লাগে। তো তারপর দেখো আমি এখানে মাহিকে রেডি করিয়ে দিচ্ছি। তো প্রত্যেকবার না ওকে আগে রেডি করাই, তারপর আমি রেডি হই। তো ও দেখি এবার বলল যে মা, আগে তুমি রেডি হও, তারপরে আমি তোমারটা দেখে দেখে রেডি হব। তুমি যা যা সেজেছো আমাকেও তাই তাই দিয়ে সাজিয়ে দিতে হবে। তো দেখো আমিও ওকে ওর বেবি ক্রিম আর লিপ বাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। ও তো ঘুরতে যাওয়ার কথা শুনলে খুব খুশি। তো দেখো এখানে আমরা মা মেয়ে দুজনেই রেডি হয়ে তোমাদের দাদাভাই আসার অপেক্ষা করছি। তো দেখো মাহি একটু পরপরই আমাকে জিজ্ঞেস করছে, মা পাপা কখন আসবে, পাপা কখন আসবে। তো এখানে ওর পাপা আস্তে আস্তে আমরা মা মেয়ে দুজনেই একটু টাইম পাস করে নিলাম। তো এখানে আমি যে ড্রেসটি পরে আছি এটি আমার খুব পছন্দের একটি ড্রেস। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের লিংক দিয়ে দেব। তো এদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে এবং সেও রেডি হয়ে নিয়েছে। তো আমি বেরোনোর আগে আমার পুরো আউটফিটটা তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি। তো এদিকে আমরা বেরিয়েও পড়েছি। তো আমরা তিনজনে যাচ্ছি আজ বাইকে করে। তো আজ রাস্তায় খুব একটা জ্যাম ছিল না। এদিকে আমরা গল্প করতে করতে চলেও এসছি। তো আমরা এসছি একটি রেস্টুরেন্টে। তো এখানে আগেও আমরা কয়েকবার এসছি। আমরা ভেতরে গিয়ে দেখি সব টেবিলগুলোই বুকিং হয়ে আছে, শুধুমাত্র একটা টেবিলই ফাঁকা। তো এখানে আবার তোমাদের দাদাভাই আমাকে বলছে যে এই টেবিলটা আমি তোমার জন্য বুক করে রেখেছি। তো আমি আবার বলছি যে চুপ করো তো তুমি। তো এখানে আমি মেনু দেখে খাবারের অর্ডার দিয়ে দিলাম। ওরা বলছিল যে খাবার আসতে আসতে মোটামুটি 40 মিনিট লেগে যাবে। এখানে মাহি বসে বসে বোরিং হচ্ছে। এত সময় বসে থাকবো দেখে তোমাদের দাদাভাই আবার আমার জন্য আর মাহির জন্য দুটো ডেয়ারি মিল্ক নিয়ে এসছে। চকলেট খেতে খেতে এদিকে আমাদের খাবারও চলে এসছে। তো আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন আর মিক্স চাউমিন। তো তোমাদের দাদাভাই বলছিল আরও কিছু অর্ডার দিতে। তো আমি বলছিলাম যে না, আগে এটা খেয়ে নেই, তারপরে যদি পারি তারপরে অর্ডার দেব। তো প্রত্যেকবারের মতোই আমি পরিবেশন করে দিচ্ছি, যদিও ওরা পরিবেশন করে দিতে চেয়েছিল, তো আমরাই বারণ করলাম। তো এদিকে আমার এখনও পরিবেশনই শেষ হলো না, আর ওইদিকে মাহির খাওয়া শুরু হয়ে গেছে। তো খাবারগুলো খেতে মোটামুটি ভালোই ছিল, তবে চিলি চিকেনটা আমার কেন জানি না খুব একটা ভালো লাগেনি। তো তোমাদের দাদাভাই বিয়ের আগে আমাকে বলেছিল যে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারটা বিকেলবেলা আমাকে ঘুরতে নিয়ে যাবে, কেননা ওই দিন তোমার দাদাভাইয়ের দোকান বন্ধ থাকে। তো প্রথম কয়েক বছর কথা মতো প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার করে আমাকে ঘুরতে নিয়ে যেত, যদিও এখনও আমরা ঘুরতে যাই, তবে একটু কম। এদিকে দেখো মাহি একা একা খেতে পারছে না বলে ওর পাপা আবার ওকে খাইয়ে দিচ্ছে। তোমাদের দাদাভাই আমাকে আরও কিছু অর্ডার করতে বলছিল, তো আমার পেট ভরে গেছে, আমি আর খেতে পারছিলাম না। তো আমি বলছি যে তুমি খেলে তুমি অর্ডার দাও। তো দেখো আমি যেহেতু চা প্রেমী মানুষ, কোথাও গেলে আমার চা না খেলে একদমই হয় না। তো আমি আবার একটু চা অর্ডার দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই আবার বলছে যে মানুষ খাওয়ার পরে ঠান্ডা কিছু খায়, আর তুমি আছো গরম গরম চা খাবে। তো আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে তাহলে চাটা তো প্রথমেই অর্ডার দিতে পারতে। তো তোমাদের দাদাভাই বললো হ্যাঁ, এটাই আমার ভুল হয়েছে। তো আমি যেহেতু গরম গরম চা একদমই খেতে পারি না, তাই ওয়েট করছিলাম কখন আমার চাটা ঠান্ডা হবে আর আমি খাবো। আর এইদিকে দেখো ওরা দুজনে মিলে আমার হাতটাকে নিয়ে দুষ্টুমি করছে। তো অবশেষে আমার চা ঠান্ডা হলো এবং আমি খাওয়া শুরু করলাম। ওদের চাটা খেতে এত ভালো হয় যে তোমার এক কাপ খেলে মনে হবে যে আরও কয়েক কাপ খাই। এখানে দেখো মাহি জুস মনে করে ওর বাবার চাটা মুখে দিতেই কেমন করে উঠলো। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখানে তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে চলো দূরে কোথাও থেকে ঘুরে আসি।
তো আমি বলছিলাম যে এত রাত্রে আর কোথাও যেতে হবে না। তো বাড়ি যাওয়ার পথে পাশে একটি দোকান থেকে আমরা এক প্যাকেট বাদাম আর কিছু আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়লাম। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।